ভালোবেসে দেওয়া জিনিস শেষমেশ খেয়েই ফেললাম, সেটা কিন্তু আর স্মৃতি হিসেবে রাখতে পারলাম না। তো কি ছিল সেই ভালোবাসার জিনিস যেটা রাখা গেল না, তো সেটাই কিন্তু বলবো। এই কয়দিন ধরে তো বিরাট বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু আমার গ্রামীণ জনজীবনে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে বিরাজ করছে। আমার মনে হচ্ছে, এটা কার কি মনে হচ্ছে আমি জানি না। তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, সকালে উঠে কিন্তু এদের একটু দেখতে আসলাম। অনেক দিন এদের আসলে দেখা হয় না সেইভাবে। তো ওদের কিছু খাদ্য ছিল না, তো সেই খাদ্যগুলোও কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ছাদে চলে আসলাম। এই যে ছাদে যে পুঁইশাক গাছটা লাগিয়েছিলাম, দেখেন যে বৃষ্টির পানিতে কি সুন্দর আবার তাজা হয়ে উঠছে। একটু রোদ হলেই কিন্তু শুকিয়ে যায়। আর এইখানে একটা শশা গাছ ছিল, তো প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু এই যে আমি একটা কুঞ্চি দিয়েছিলাম বাঁশে, সেটা কিন্তু পড়ে গেছে আর কি। তো এই গাছে কিন্তু অলরেডি খিরাই ধরছে। এই যে দেখেন, মানে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না ভালোভাবে। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন যে ভালোবাসার জিনিস, এটা কিন্তু শাক, লাল শাক আর ডেঙ্গু শাক বলি আমরা গ্রামের ভাষায় আর কি, লাল ডেঙ্গু। তো সেইটা মানে এটা একজন আমাকে দিয়ে গেছে। ওনার সাথে অনেক দিন যাবৎ দেখা হয় না, আমাদের এইখানে থাকতো। তো উনি কিন্তু নিজে চাষ করছে, তো সেইখান থেকে উঠিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, ভালোবাসা না থাকলে কি আর, আন্তরিকতা না থাকলে কি আর কেউ কারোর কথা মনে রাখে, তাই না? তো কথাটা কিন্তু একটু মজার ছলেই বলছে যে ভালোবেসে দেওয়া জিনিসটা রাখতে পারলাম না। কখনো কখনো কিন্তু আপন সম্পর্কের থেকে দূরের সম্পর্ক অনেক কাছের হয়, মানে দূরের মানুষে কিন্তু অনেক আপন করে নেয় আপন মানুষের থেকেও। এটা কিন্তু সত্যি কথা মানতেই হবে। তবে জিনিসটা হয়তো হতে পারে সামান্য, তারপরেও কিন্তু আমার কাছে অসামান্য দিয়েছে যেহেতু, সেই কারণে হয়তো আবার এটা অনেকে মনে করতে পারেন যে এটা নিয়ে কাহিনী করার কি আছে। আসলে কাহিনী না, আমি এখানে একটাই জিনিসই বোঝাতে চাইছি যে কখনো কখনো কিন্তু আমাদের আপন যে রক্তের সম্পর্কগুলো আছে তার থেকেও কিন্তু দূরের মানুষের টানটা বেশি থাকে আপনার ওপর। মানে তারা কিন্তু তাদের দিকে যতদূর সম্ভব আপনার জন্য করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থাটা বেহাল দশা, শুধুমাত্র এই গাছটার জন্য। সেই গাছটা কিন্তু দেখিয়ে দিলাম আজকে। তো উপহারের জিনিসের কপালে কিন্তু আজ চিংড়ি মাছ জুটেছে ডাল। তো আজকে ডাল দিয়েই কিন্তু রান্না করলাম শাকটা। মাছ নেই বলে কি শাকটা খাওয়া যাবে না? অবশ্যই চিংড়ি মাছ ছাড়া ডাল দিয়ে তো চলে যাবে, মাছের কাজ করবে আর কি। তো যাই হোক, তো রান্নার শেষে কিন্তু আমি ঘরের ভিতরে আসলাম একটু গুছিয়ে নিতে বের সেটটা। তো আসলে এমনিতে আমার মনটা ভালো নেই কেন জানি না, আর ভিডিও করতেও যেন আমি সেই আগের মতো আর উৎসাহ পাচ্ছি না কেন, সেটাও বুঝতে পারছি না। মানে সব দিক দিয়ে কেন জানি মনে হচ্ছে বিরাট একটা চাপের ভেতর আছি, মানসিক বলতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু কালকে রাতে কাঁথা বের করছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য কিন্তু শীত শীত লাগছে হালকা। তো সেই কারণে কিন্তু কাঁথাটা বের করেছিলাম। আর এরা কিন্তু কখনোই কাঁথা গায়ে দেয় না, কারণ ও সব সময় খালি গায়ে থাকে, মানে রাতে কিছু গায়ে রাখে না। তো যাই হোক, আমি বেডশিটটা গোছানোর পরে বালিশগুলো রেখে কিন্তু এখন বেডশিটটা একটু ঝাড়ু দিয়ে নিব, ঝাঁটা দিয়ে। আর আজ কিন্তু আমার ইরাও এখানে বসে আছে। উনি তো আসলে সব সময়ই থাকে, মাঝে মাঝে একটু বাইরে যায় আবার কিন্তু চলে আসে দৌড়ে আমার কাছে। তো যাই হোক, মানে বাইরে দেওয়া থেকে কিন্তু নিজের কাছে বেশি নিরাপদ মনে হয় নিজের সন্তানকে। আপনি চাইলে বাইরের কাজগুলো কিন্তু অন্যকে দিয়ে করিয়ে নিতে পারবেন, কিন্তু নিজের সন্তান কিন্তু অন্যকে দিয়ে কখনোই মানুষ করা সম্ভব নয়, কারণ তারা কিন্তু সেইভাবে টেক কেয়ার করবে না তার। তো গোছানো হয়ে গেলে কিন্তু আমি মানে মাঝামাঝি করতে আসলাম। আর এখান থেকে তো আর ছাই দিয়ে মাজতে পারবো না, তো শুধু হুইলের গুঁড়া দিয়ে মেজে নিচ্ছি। তো সেই কারণে গেলে প্লেটে যে এঁটোগুলো ছিল সেইগুলো কিন্তু আগে থেকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরেই কিন্তু পরে হুইলের গুঁড়া দিয়ে মেজে নিচ্ছি এভাবে, কারণ বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না। আমার এরকম প্লেটে তেল তেল কাটলে আমি এমনি খেতে ইচ্ছে করে না, তারপরেও কিছু করার নেই, এখন নিরুপায় হয়ে খেতেই হবে। তো ধোয়ার পরে এগুলো কিন্তু একটু মেলতে আসলাম আর কি, মানে পানিগুলো যাতে ঝরে যায়। তো সেই কারণে প্লেটগুলো সব উপুড় করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।